ভূমিকম্পের সময়ের আতঙ্ক মিলিয়ে গেলেও অনেকের শরীর মন যেন দ্রুত স্বাভাবিক হতে পারে না। চারপাশ স্থির থাকলেও মনে হয় মাটি দুলছে, মাথা হালকা ঘুরছে বা শরীর অদৃশ্যভাবে কেঁপে উঠছে। এই অদ্ভুত সাধারণ অভিজ্ঞতাই অনেকে বিভ্রান্ত করে। এটা কি আবার ভূমিকম্প নাকি শরীরের নিজস্ব প্রতিক্রিয়া? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দেশে ৩টি প্রধান ভূকম্পন বলয় রয়েছে। এর মধ্যে টাঙ্গাইল জেলার মধুপুরে একটি বলয় রয়েছে যা মধুপুর ফল্ট নামে পরিচিত। এ ফল্টের কারণে সারা দেশে উচ্চ মাত্রায় ভূমিকম্পের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। মধুপুর ফল্টে ৬ থেকে ৬.৫ মাত্রার ভূমিকম্প হলে টাঙ্গাইল, ময়মনসিংহ, গাজীপুর ও ঢাকার বিস্তীর্ণ অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে। এতে প্রায় ১ কোটি মানুষের মৃত্যুর আশঙ্কা রয়েছে। রাষ্ট্রীয় আইনের পরিপন্থী কাজের কারণে ভূমিকম্প হলে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হবে টাঙ্গাইল। রাষ্ট্রীয় যে আইন আছে সেই পরিপন্থী যে কাজগুলো হচ্ছে সেগুলো দেখভাল করার দায়িত্ব পৌরসভা, জেলা প্রশাসন তাদের সকলের। জলাভূমি ভরাট করে নতুন নতুন ভবন তৈরি করা হচ্ছে, যেগুলো অনেক ঝুঁকিপূর্ণ। যে কোনো সময় ভূমিকম্প বা যে কোনো দুর্যোগে বড় ধরনের একটা ক্ষয়ক্ষতির সম্ভাবনা সেখানে রয়েছে। যে এই বিষয়গুলো অবশ্যই দেখা উচিত। এদিকে ভূমিকম্পের মতো দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি সীমিত বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। এটা দুর্যোগ মন্ত্রণালয়ে আমি একটু লিখবো যে আমাদের আসলে প্রস্তুতি খুবই সীমিত, প্রস্তুতি নাই বলেই চলে। আর যেহেতু মধুপুরে একটা ফল্টের জায়গায় আছে, তো ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। ইদানিং আমরা যে সর্বশেষ যে দুর্যোগ প্রশমন দিবস গেল, ওই দিন আমরা ব্যাপক একটা প্রোগ্রাম করছিলাম এই যে ভূমিকম্পের ঝুঁকি হ্রাস করার জন্য। ভূমিকম্প পরবর্তী কিভাবে আমরা তাদেরকে উদ্ধার করব, ফায়ার সার্ভিসের তাদের টিম বেশ নৈপুণ্য দেখাইছে এখানে। অন্যদিকে ভূমিকম্প পরবর্তী উদ্ধার কার্যক্রম পরিচালনায় আগাম বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কথা জানালো ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস সবসময় অ্যালার্ট আছি। আমাদের সাজ সরঞ্জাম মনে করেন টাঙ্গাইল জেলার মধ্যে মধুপুর, ভুয়াপুর আর হলো টাঙ্গাইল সদর আর হলো মির্জাপুর, এই 4টা স্টেশনকে আমরা সবসময় একটু গুরুত্ব দিয়ে থাকি। আমাদের প্রস্তুতি আমরা ওটা মাথায় রেখেই চলতেছি। ফায়ার সার্ভিস ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন। টাঙ্গাইলে স্বেচ্ছাসেবক টিম নিয়ে ওয়ার্ক করছি, প্র্যাকটিক্যাল করছি, আজকে মহড়া করছি। গত কয়েক বছরে বেশ কয়েকটি ভূমিকম্প আঘাত হেনেছে বাংলাদেশে। এর মধ্যে কিছু ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল টাঙ্গাইলের মধুপুরে। বিজয় টিভি নিউজ ডেস্ক।